বন্ধুরা, এখন বাজে 10টা। 10টার সময় আমি আগে ভাবছি আজকে স্নান করে নিয়েছি জলদি জলদি আর পুজো করে নেব। স্নান করে পুজো করে নিলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, না তো রোজ দেরি হয়ে যায়। তো চলুন, আমার পুজো দেওয়া হয়ে গেল, এরপরে যাব তুলসী মঞ্চে। পুজো করতে আমার একটু সময় লাগে, সেটা আপনাকে আমি এর আগেও বলেছি। তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা মতন লেগে গেছে। তো যখন বলেছিলাম 10টা, তো এখন বাজে 11টা। তো আমার তুলসী মঞ্চ দেওয়া হয়ে গেল, এরপরে সূর্যদেবকে একটু জল দিয়ে দেবো। তো ঘটের মধ্যে নিয়ে নেবো একটা জবা ফুল। জবা ফুল নিয়ে নিলাম, এরপরে জল দেবো। এই রকম করে জল দিতে আমার মা বলেছিলেন, যদি ঘরের মধ্যে জবা ফুল থাকে তো ভালো, আর না থাকলে এমনিই দিয়ে দেবো। তো চলুন, আমার পুজো করা একদম কমপ্লিট। এরপরে ঠাকুর ঘরে ঘরটা রেখে উপরে ঘন্টি বাজিয়ে চলে যাবো এখন রান্নাঘরে। রান্নাঘরের আগে ভাবছি বিছানাগুলো আজকে চাদর উঠিয়ে নেবো। আর এই যে দেখছেন বিড়ালের খাবার, এটা দেখলে না ও পাগল হয়ে যায়, একদম পাগল হয়ে যায়, অন্য কোনো খাবার খেতে চায় না। তো ওর খুব খিদে পেয়ে গেছে। তো থালাটা আছে বাইরে, তো কে আনতে যাবে, তো ভাবছি প্লাস্টিকের উপরে দিয়ে দিই। আর থালার উপরে দিলে কি হয় না, থালার উপরে চড়ে চারিদিক নষ্ট করে দেয়, কিন্তু এই প্লাস্টিকের উপরে দিলে সেটা করতে পারে না। তো ভাবছি আগে কাপড়গুলো কাচতে দিয়ে দিই, কারণ কাপড়গুলো কাচতে প্রায় 1 ঘন্টার উপর সময় লাগে। তো 2 দিন বা 3 দিন পরে আজকে কাপড় কাচ্ছি, জানেন তো কাপড় একটু বেশি হয়ে গেছে। ভাবি রোজ কেচে নেবো, কিন্তু মেশিনটা এত খালি খালি থাকে না। তো সেই জন্যে ভাবি দিই না, স্রাব নষ্ট, ইলেকট্রিক নষ্ট। তো সেই জন্যে 2-3 দিন পরে পরেই দিই। আর বনি ঋষিরা যখন থাকতো তখন রোজ চালাতে হতো। ঋষিরও একটু কাপড় ছাড়ার বাতিক আছে। ও যখন জিমে যায়, জিমের জামাগুলো তো ছেড়েই দিতে হতো। বনি ঋষি দুজনেই ছেড়ে দিত। তারপরেও ঋষি এমনিতেও একটু বেশ একটু ঘেমে যেত, ছেড়ে দিত। এমনি করেই 2-3 মানে জামা বেশি হয়ে যেত। আর মেশিনটা চলতে চলতে না বড্ড এগিয়ে আসে। আপনারা বলবেন তো এর কোনো টিপস আছে কি না, বা আপনাদেরগুলো এমনি এগিয়ে যায় কেন? আমার এখানে স্টুল দেওয়া আছে, তা সত্ত্বেও কিন্তু এগিয়ে যায়। তো চলুন, হাত টাত ধুয়ে এরপরে চলে যাব। আজকে অনেক দিন ধরে ভাবছি চাদরগুলো উঠাবো, চাদরগুলো আর উঠানো হচ্ছে না। কালকেও ভেবেছিলাম উঠিয়ে দেবো, কিন্তু উঠানো হলো না। কিন্তু চাদরটা দেখছেন একদম পরিষ্কার আছে, নোংরা হয়নি। কিন্তু এই জানলাটা দিয়ে না বড্ড ধুলো আসে। তো জানলাগুলো ভাবি বন্ধ করব, তো ঘরগুলো বড় অন্ধকার অন্ধকার হয়ে যায়, সেই জন্যে বন্ধ করতে পারি না। তো চলুন চাদরটা চেঞ্জ করে নিই। আর দেখছেন চাদরের সাথে কত কী উঠে এসছে, ফোন, কানের এয়ারবাডস, কত কী আছে। এগুলো যদি চলে যায় ওয়াশিং মেশিনে, আর একটাও ঠিক থাকবে? একবার অমনি হয়েছিল জানেন, কানের যে শুনে না ইয়ারবাডস নাকি ইয়ারফোন কি বলে, তো সেটা একবার চলে গেছিলো চাদরের সাথে, জানেন, সে তো নষ্ট হয়েই গেল। তারপর থেকে এখন একটু চেক করে দিই। আর এই চাদর আমি একটু বেশিরভাগ সাদার উপরেই চাদর পাতি, আমার খুব ভালো লাগে সাদার উপরে যে কোনো চাদর। বেশিরভাগ ঘরেই আমার সাদা সাদা চাদরই পাতা। আর এই চাদরটা বেশি দিন হয়নি, এটা 1 বছরের মতন হয়েছে। এটা আগের বছর ওয়েবসাইট থেকে নিয়েছিলাম ডিসকাউন্টে। তো চলুন, এই ঘরেরটা তো হয়ে গেল। এরপরে চাদরগুলো একটু চেক করে নিই আরও কিছু আছে কি না চাদরের মধ্যে। তো এই দুটো বালিশের কভার আর চাদরটার মধ্যে চেক করে নিলাম, না কিছু নেই। তো এগুলো এখন মেশিনে তো কাপড় কাচতে দিয়ে দিলাম, দেখুন মেশিন ঘুরছে। আর এগুলো রেখে দেবো, এগুলো আজকে দেবো না, এগুলো কালকে কাচবো। এরপরে ঋষির ঘরেরটাও উঠিয়ে নেবো। ঋষির ঘরেরটা একদম চাদরটা ঠিক আছে, জানেন এই ঘরে তো শোয়া হয় না। তো ভাবছি ধুলো হয়ে যায়, ধুলো হয়ে গেলে আমাকে চেঞ্জ করেই দিতে হয়। মাঝে মধ্যে বসে আমি এখানে এডিটিং টেডিটিং করি, কিন্তু নোংরা হয়নি জানেন। তাই ভাবছি চাদরটা চেঞ্জ করে দেয়। এই ঘরে চাদরও দেখছেন হোয়াইট কালারের, আমার বেশিরভাগ চাদর হোয়াইট কালারের। আর যেটা পাতবো সেটাও হোয়াইট কালারের। তবে এই চাদরগুলোর কত দাম নিয়েছিল জানেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই চাদরগুলো একবার কলকাতায় গেছিলাম, সেখান থেকে নিয়েছিলাম 100 টাকা করে। তবে 6-7 বছর আগে। একদম পিওর কটন, এগুলো পাততে পাততে বেশ নরম তুলতুলে হয়ে গেছে। আর এটা দেখুন একদম উলের কুশন কভার, খুব ভাল লাগে শীতের দিনে যদি এটা নিয়ে শোয়া হয় না, বেশ আরাম লাগে। তবে সোফার উপরে এই কুশনগুলো ছিল, বড় বসবার সময় এদিক সেদিক সব ফেলে দেয়, সেই জন্য এই ঘরে খাটে তো ইউজ হয় না এই ঘরে খাটটা। তো সেই জন্য এই ঘরে খাট এনে রেখেছি। আর এগুলো দিয়ে দিয়ে এরপরে এখানে রেখে দিলাম। তবে বনের বিছনাটা আজকে আমি চেঞ্জ করব না, আজকে থাক, কালকে করব। আর এখানে বার করে রেখেছি চিকেন। তো এই ঘরটা, ঋষির এই ঘরটা আর বনির ওই ঘরটা ভীষণ হাওয়া আসে, ভীষণ হাওয়া আসে।
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দেখলেই দেখলেনি এতগুলো কাজ এখন করলাম, এখন রান্নাবান্নাই হয়নি। আর আমাদের যে আমাদের যে বাগানে কাজ করে না, সে এই আসামের জোহা চাল মানে ঠিক গোবিন্দভোগ চালের মতনই। গোবিন্দভোগ চালের চেয়েও দাম বেশি। গোবিন্দভোগ চাল তো 90 টাকা 80 টাকা এরকম বিক্রি হয় আমাদের এদিকে। এইটা বিক্রি হয় 110 টাকা 120 টাকা। একদম জানেন ঢেকির চাল, আর একদম ঘরে বানানো, আর কি গন্ধ, কি সুবাস, বিশ্বাস করবেন না। তো ওই এনে দিয়েছে 10 কিলো। ওই যে থলিতে দেখছেন, থলিতে আছে 10 কিলো। তো এইটা এখন ঢালবো, এই যে ডাব্বাটা দেখছেন, এই ডাব্বাটার মধ্যে। তো চলুন আগে ঢেলে নিই। আজকে ভাবছি এই চালটা দিয়ে বানাবো। ও বলছে কি, আমার হাজব্যান্ড বলছে এই চালটা দিয়ে বানিয়ে দেখো কেমন। তো এর আগেও একবার এনেছিল জানেন, এর আগেও আমাকে একবার 1 কিলোর মতন এনে দিয়েছিল, বলেছিল খেয়ে দেখ, যদি ভালো না লাগে তাহলে আর আনবো না, আর যদি ভালো লাগে তাহলে আপনি নিজেই বলবেন। তো আমার খেয়ে এত ভালো লেগেছিল, ঘি ভাত বানিয়েছিলাম জানেন, খেয়ে এত ভালো লেগেছিল, আমার হাজব্যান্ডেরও এত ভালো লেগেছিল, বলেছিল এত ভালো তো গোবিন্দভোগ চালও নয়। তো সেই জন্যে তো আজকে বানাবো ওই চালটা দিয়ে। দেখতে কেমন আপনাকে দেখায়। একদম ঢেকি কোটা চাল। তো চলুন এগুলো আগে ঢেলে নিয়ে, আপনাকে এখানে প্যাকেট থেকে বার করেছি না, কি গন্ধ, বিশ্বাস করবেন না। এই যে 1 কিলো চাল আগে দিয়েছিল, তো এইটা খেয়ে খুব ভালো লেগেছিল বলে আবার দিয়েছে। দেখুন, এইখানে একটা আলাদা প্যাকেট আছে জানেন, এই যে প্যাকেটটা দেখছেন, এখানে প্রায় 1.5 থেকে 2 কিলো চাল আছে। এই চালটা আরেকটু ভালো চাল। এটা বলল যে যেই চালটা দিয়েছে তার চেয়ে দাম বেশি একটু, আর এটা যেটা চাল দিয়েছে তার চেয়ে এই চালটার গন্ধ আরও বেশি আর টেস্টও বেশি। আর এইখানে একখানা ডিম আছে জানেন, জলখাবারে আমার একটা ছিল, হাজব্যান্ডের একটা ছিল। হাজব্যান্ড তো খেয়ে অফিস চলে গেছে, এইটা আমার আর খাওয়া হয়নি, পুজো করলাম করলাম না, দেরি হয়ে গেছে। তো সেই জন্য এটা রেখে দিলাম। চিকেন বানাবো না, তার সাথে দিয়ে দেবো। এই যে দেখুন কালারটা দেখেছেন, একদম কালো কালো দেখতে। এগুলো ধান যে আছে না, সেই ধানেরই, দেখছেন রঙটা, রং দেখলে আপনি বুঝে যাবেন। এইগুলো আমরা ছোটোবেলায় আগে দেখতাম, চালগুলোর এইরকম রং। এগুলো দেখতে এরকম না, দেখুন ধোবার পর কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর চিকেনটার মধ্যে আমি দিয়ে দেবো এবারে মশলা, এবারে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। খুব বেশি মশলা দিয়ে বসাবো না, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কম আছে, এখানে দিয়ে দিলাম জিরে আদা বাটা। আর এইটা হলো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা একদমই কম আছে, তবে ভাবছি আর একটু কুচি করে দিয়ে দেবো। আর আমার হাজব্যান্ড না খুব বেশি মশলা একদম পছন্দ করে না, সেই জন্য কম কম মশলা দিয়ে বসালাম। এখানে দিয়ে দেবো তেল, আর এখানে দিয়ে দেবো আলু। তবে আমি চিকেন খেতে খুব একটা পছন্দ করি না, সেই জন্যে আমার জন্য আলু, সেই জন্য আলু একটু বেশি করে দিচ্ছি। আমি চিকেন একদম পছন্দ করি না। যদি কেউ রান্না করে দেয় না, তাহলে কিন্তু আমি এক এক টুকরার থেকে 2 টুকরা খেয়ে নিই, কিন্তু যদি নিজে রান্না করি না তাহলে আর খাই না, একদম খাই না। আলুটা দিয়ে ভাত খেয়ে নিই, তবে আলু খেতে কোনো অসুবিধা লাগে না। তবে চিকেনটা বললাম না, কেউ রান্না করে দিলে তাহলে খেতে পারি। তো এটা আর কিছু করার নেই, মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো একটু ঝাল লঙ্কা, সামান্য একটু ঝাল লঙ্কা দেবো। আর এটা আমার বাড়ির বানানো মিক্স মশলা, এটা যে কোনো তরকারিতে দিলেই ভীষণ ভালো লাগে। এরপরে দিয়ে দেবো একখানা কভার। আর চালগুলো আমি ভাত বসিয়ে দিই, কি সুন্দর দেখতে জানেন, কি গন্ধ, আপনাকে কি বলবো। তো এখানে জলটা হালকা হালকা গরম হয়ে গেছে, এবারে চালটা আমি ফেলে দেবো। ব্যাস, এদিকে মাংস হয়ে যাচ্ছে, এদিকে ভাতও হয়ে যাবে, আর কিছু করার নেই। আর সকালে একদম বসিয়ে দিয়েছিলাম শাক জানেন, সেটা সেদ্ধ করা আমার হয়ে গেছে। এরপরে একটু ছাড়িয়ে নেবো রসুন, তবে রসুনগুলো কাঁচা রসুন জানেন, কালকে এনেছিলাম রবিবার দিন, প্যাকেটে ছিল, কীরকম কালো কালো হয়ে গেছে দেখুন।
একদম কালো কালো হয়ে যায়, এই যে দেখছেন। তবে খারাপ হয়নি জানেন, উপরের ছালটা একটু কালো কালো হয়ে গেছে। কেন কি এখন কাঁচা রসুন তো প্যাকেটের মধ্যে ছিল, আমারও খেয়াল ছিল না প্যাকেট থেকে বার করব। তো চলুন এগুলো বেশি ছাড়াবো না, অল্পই ছাড়াবো, যতটুকু শাকে দিতে হয় সেগুলোই। তো আমার যদি সময় থাকে না তাহলে রসুন আমি ছাড়িয়ে রেখে দিই। ছাড়িয়ে রাখলে দেখবেন আপনার যে কোনো কাজ করতে বেশ সুবিধা হয়। সকালে জলখাবার করার পর শাকটা বসিয়ে দিয়েছিলাম, ভাতুয়া শাক। আবার কি ঝামেলা শাক কাটা, বাপরে বাপ। তো দেখুন রসুনগুলো কালকে এনেছিলাম জানেন, কালকে না সরি রবিবার দিন এনেছিলাম, এনে প্লাস্টিকেই রেখে দিয়েছিলাম। দেখুন কাঁচা রসুন না, ভেতরটা ভালো আছে জানেন, এই যে ভেতরটা দেখুন। বেশি আনিনি, 250 এনেছিলাম। তো ভাবছি একবারে ছাড়িয়ে রেখে দিই, যখন তখন কাজে লেগে যায়। আর এদিকে মেশিনে কাপড় কাচা হয়ে গেছে, তো এখন রোদটা ভালো আছে, ভাবছি না দিয়ে দিই, মেলে দিই কাপড়গুলো। একখানা ছাড়ালাম, এখনও 3খানা বাকি আছে। আজকে কাজের মাসির না শরীরটা ভালো ছিল না জানেন, জ্বর অবস্থাতেই কাজ করতে এসেছিল। তো আমি প্রথমে বুঝতে পারিনি, ভাবলাম কি কি জানি, খুব কাশছিল আর চোখ দিয়ে জল পড়ছিল। তো আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, তাকাতেই তখন বুঝলাম যে শরীরটা খুব খারাপ। তো বললাম যে ঝাড়ু দিয়ে ছেড়ে দাও, আজকে ঘর পুছতে হবে না, কালকে শরীর ভালো হলে পুছবে। আমার কাছে ওষুধ ছিল জানেন, দিতে ভয় লাগে, খেয়ে কি হবে না হবে, তারপরে বলবে আমার জন্য হলো। সেই জন্য আমি বললাম ভাই তুমি, প্যারাসিটামল ছিল, কাউকে প্যারাসিটামল দিতে ভয় লাগে, কার শরীরে কি হবে। তা আমি একজন আছে ডাক্তার ওদের, ও যেখানে কাজ করে সেই তাদের ঘরে একজন ওদের ডাক্তার আছে কেউ, আমি বললাম তাকে একবার দেখি নাও। ভয় লাগে জানেন এসব ওষুধ টষুধ দিতে, তারপরে কোথার থেকে কি হবে বলা যায় না। কাপড়গুলো কাচা হয়ে গেছে, তো চলুন এগুলো বার করে ভাবছি রোদে দিয়ে দিই, কেন রোদ আছে না, রোদ থাকতে থাকতে শুকিয়ে গেলে ভাল লাগে। আর যেগুলো চাদর টাদরগুলো আছে সেগুলো আজকে আর দেবো না, সেগুলো কালকে দেবো, মেলারও তো জায়গা চাই। তো চলুন এগুলো আবার বাগান নিয়ে যেতে হবে, এই এক ঝামেলা জানেন, কাপড় মেলো আবার উঠিয়ে আনো, করার কেউ লোক নেই দেখেছেন, সব একা হাতে আমাকে করতে হয়, এটা একটু ঝামেলা লাগে। রান্না করতে করতে তখন এইসব কাজ করি। আর এদিকে দেখুন আমার হাজব্যান্ডও চলে এসছে অফিস থেকে। তো আমার তো রান্না হয়েই গেছে, চিকেনটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে। তো চলুন এরপরে আমি চলে এলাম বাগানে। তো এগুলো একটু মেলে দিই, তো বেশিরভাগ জামা তো আমারই থাকবে, কেন কি 3 দিন পর কাচতে দিচ্ছি, তো একটু তো জামা হবেই বলুন, 2 দিন 3 দিনের এক এক দিনে 2-3টে করে ছাড়া। তো চলুন এগুলো আবার মেলে দিই, ঘর যাব। তো আমি চলে এলাম, এরপরে বসিয়ে দেবো শাকটা। আপনার শাকের জন্য যে রসুন ছাড়িয়েছিলাম, সে রসুন আর কাঁচা লঙ্কা একটু থেতো করে নিলাম, এরপরে শাকের মধ্যে একটু ভেজে দিলে বেশ ভাল লাগে। তো আমি রসুন খুব একটা ভাজি না, অল্প ভাজা ভাজা হলেই শাকটা দিয়ে দেবো। আমার হাজব্যান্ড চলে এসছে, এরপরে খেতে দিয়ে দিই। তো শাকটা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নেব। এরপরে যে রসুনগুলো ছাড়ালাম সেগুলো এর মধ্যে রেখে দেবো, তবে সব কটা রসুন ছাড়াতে পারলাম না। এইখানে দিয়ে নিয়ে নেবো একখানা লেবু, আমি বড়টা নিলাম, ওকে ছোটোটা দিলাম। কত রোদ, এই রোদে ভিডিও করা খুব মুশকিল, তো সেই জন্য আগে খেয়ে নিই তারপরে ভিডিও করব। তো চলুন যা যা রান্না হয়েছে দেখিয়ে দিলাম, আর চুলটা বেঁধে নিই, চুলটা বাঁধা হয়নি, চুলটা বেঁধে তারপরে খেয়ে নিই। চল খেয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মাংসটা এখন শুরু করে না, এখন শাক দিয়েই খেয়ে যাচ্ছি। এইগুলো হলো আদা, আদা আমি একটু শুকিয়েছিলাম, আদা গ্রেট করে রোদে দিয়ে দিয়েছিলাম, তাহলে কি হবে জানেন তো, অনেক সময় আদা আপনি এইটা মিক্সির মধ্যে গুঁড়ো করে রেখে দিতে পারবেন। আর কিছুটা আমি রেখে দেবো, চায়ে যখন চা বানাবেন না এই রকম অবস্থাতে দিয়ে দিবেন, বেশ ভালো লাগে। তো কিছুটা গুঁড়ো করবো আর কিছুটা এমনি রেখে দেবো। তো আমি প্রায় 3 কিলো আদা শুকিয়ে রাখবো। তো আজকে প্রায় আধা কিলোর মতন করেছিলাম, বেশি করতে পারিনি। তো এটা কালকে গ্রেট করেছিলাম, একদিনেই শুকিয়ে যায় গ্রেট করা না। আরও এখনও অনেক কটা আছে, কালকে গ্রেট করে আবার দিয়ে দেবো, আজকে আর দেবো না। এই যে দেখুন
তো চলুন, আমার একটা অ্যামাজন থেকে প্রোডাক্ট এসছে, ফেস সিরাম বলতে পারেন। তো চলুন এটা আবার আনবক্সিং করি। এই যে দেখছেন কীরকম স্যালোটেপ না কি এটা লাগিয়েছে, দেখুন হাত দিয়েই খুলে যাচ্ছে। আমার একবার এমনি এসছিল জানেন, যা মানে আনিছিলাম প্রোডাক্ট, তার মধ্যে অর্ধেক মিসিং ছিল। তারপর থেকে আনানো আমি বন্ধই করে দিয়েছি। ফেস সিরাম আছে একটা। তো চলুন, এটা অনেক ভালো রিভিউ দেখলাম, তার জন্যে আনালাম। তো এটা হলো ফেস সিরাম। তা আমি কখনো ফেস সিরাম লাগাইনি, প্রথম লাগাচ্ছি। তো অ্যামাজনে দেখলাম এর খুব ভালো রিভিউ আছে। তো সেই জন্যে এনে দেখি কেমন হয়। যদি ভালো হয় তাহলে আপনাদের জানাবো। তো চলুন এটা এবার রেখে দিই। এটা এসছিল, প্যাকেজিং খোলা হয়নি। ও ক্লিপ লাগিয়ে রাখলে না মাথাটা মনে হচ্ছে এমনিই করে ধরে আছে। এইসব ক্লিপগুলো এমন মাথা ব্যথা হয়ে যায় আমার। তো এটা নিয়ে এসছি একটু ফেস সিরাম, জানি না কেমন হবে। তো চলুন, এখন অনেক কাজ আছে জানেন, গাছগুলোতে জল দেবো, তবে এখন দেবো না জানেন। এই যখন সন্ধে দিই তারপরে গাছগুলোতে জল দিই, তাহলে সারা রাত খুব সুন্দর গাছগুলো, সকালে দেখবেন না একদম খুব সুন্দর থাকে। আর এখন থেকে জল দিয়ে দিলে না গাছগুলো কীরকম যেন হয়ে যায়। আর আমাদের এদিকে কীর্তন একটা নয়, 3-4টে কীর্তন হয়ে যাচ্ছে ভাই। কিসের কীর্তন আমি জানি না। মাংসটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানেন। কিছুই তো মশলা দিইনি, জিরে আদা বাটা আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, ব্যাস এই তো দিলাম। পেঁয়াজের সাথে অল্প রসুন ছিল। আর আমার বাড়ির বানানো একটুখানি মশলা, মিক্স মশলা বলতে পারেন, ওটার মধ্যে সবেতে চলে যায়, নিরামিষ আমিষ সবেতে চলে যায়। তো গাছগুলোতে জল দেবো। তো চলুন, বড্ড পাচ্ছে ঘুম। রাত্রে জানেন ঠিকঠাক ঘুম হয়নি জানেন, কি উল্টা পাল্টা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি জানেন? না, এই স্বপ্নটা থাক, অন্য দিন বলবো। মানে এইরকম স্বপ্ন দেখেছি না উল্টাপাল্টা, আপনাদের বলবো। তো চলুন আজকে ভিডিওটা এইটা যদি বলি তো দেরি হয়ে যাবে। আর ঘুমটা ভেঙে গেল জানেন, আবার ঘুমটা লাগলো যখন, আবার তারপর থেকে সিরিয়ালের মতন দেখা শুরু করে দিলাম, অদ্ভুত। তো সেই জন্য বলবো। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না। আর লাইকের সাথে সাথে সাবস্ক্রাইবটাও অবশ্যই করবেন, তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে, তাই না? বেশি বন্ধুবান্ধব হলেই না ভালো লাগে। তো চলো, বাই 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 বাই। কটা বাজে জানেন? 3:30। একবার দেখেই নেন। 3:25 বাজছে। এরপর আমার হাজব্যান্ড বেরোবে। আজ আমার হাজব্যান্ডও এসছে দেরিতে জানেন। তো আমি অনেক সময় হয়তো আপনাদের বলি কিন্তু টাইমটা দেখাই না। তো আজকে টাইমটাও দেখে দিলাম। তো হাজব্যান্ড বেরোবে, গেটে তালা মারবো শুতে শুতে 4:30। তারপরে একটু শুবো, মানে কি একটু চোখ বন্ধ করে আরাম করে এমনি করলাম, তারপরে উঠে আবার সন্ধে দাও। এই তো আমাদের ডিউটি।